এমনকি ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামিও জেলখানা থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে আমরা শেখ হাসিনার সময়ের আমাদের মামলা এখন পর্যন্ত আমার ভাই কেন জেলে? যারা আমার এই বক্তব্য শুনছেন এবং দেখছেন, দেশে বিদেশে সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিডিআর একটি ঐতিহ্যবাহী বাহিনী। এই বাহিনীর প্রতি সারা বাংলাদেশের সহমর্মিতা আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসা পেয়ে আপনাদের ভালোবাসার শক্তিতে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় বের হয়েছি। গত 24 সালের 9 আগস্ট থেকে রাস্তায় আছি, আজ পর্যন্ত আছি। বিষয়টা হলো আমাদের যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে শেখ হাসিনার সময় পরিকল্পিতভাবে পিলখানায় 25শে ফেব্রুয়ারি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এটা জাতি জানে, 18 কোটি জনগণ জানে, সরকার জানে, সাংবাদিক জানে, সবাই জানে। এখানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস স্যারের সরকার সারা পৃথিবীব্যাপী সমাদৃত। এই সরকার ক্ষমতায় এসেই উনি কি করেছে? উনি করেছে যে উনি করেছেন কি, যারা শেখ হাসিনার সময় যারা জেলখানায় যাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে, আয়নাঘরে ছিল, এমনকি ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামিও জেলখানা থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে আমরা শেখ হাসিনার সময়ের আমাদের মামলা এখন পর্যন্ত আমার ভাই কেন জেলে? আজকে 16টি বছর যদি কোনো পরিবারের প্রধান জেলে থাকে, তার পরিবারের অবস্থাটা কীরকম হয়? তার বাচ্চারা, তার সংসার, তার মা বাবা কী অবস্থায় থাকে? এইটা সরকার কেন তাদের ভিতরে দরদ আসে না? তাদের জন্য দরদ হয়, বিডিআরের জন্য দরদ হয় না? বিডিআর কি এই দেশের নাগরিক না? শেখ হাসিনার সময় তো এই মামলাগুলো দিয়ে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। এই জন্য আমাদের প্রথম দাবি যে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে এই 18,000 বিডিআরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরিতে সকল ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। এটা হলো 1 নম্বর দাবি আমাদের। 5ই আগস্ট 2024 সালে দেশ স্বাধীনের পরে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে পিলখানা ঘটনায়। শুধু পিলখানায় ঘটনা নয়, সকল হত্যাকাণ্ডের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। আমরা কমিশনের সঙ্গে দেখা করেছি, বিডিআর প্রতিনিধি দল। কমিশনের প্রধান বলেছেন যে আমরা সরকারের আজ্ঞাবহ, সরকার যেভাবে বলবে আমাদের সেভাবে চলতে হবে। তার মানে কি, সরকার যদি বলে ডাইন, উনি বামে যাইতে পারবে না। সরকার যদি বলে বাম, উনি ডাইনে যাইতে পারবে না। তাহলে তো কমিশন স্বাধীন না। এখন একটা কমিশন স্বাধীন যদি বলা হবে, তখন যখন তাদেরকে কোনো শর্ত দেওয়া হবে না। কিন্তু 5টা শর্ত দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। 2-এর ধারায় বলা হয়েছে যা সেটা আমাদের সাথে, কমিশনের সাথে, আমাদের বিডিআরের সাথে সাংঘর্ষিক। এবং ব্যতীত শব্দটা, এই 2-এর ধারা এবং ব্যতীত শব্দটা বাতিল করতে হবে। তাহলে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে বিডিআর নিয়ে। এই জন্য আমরা 2-এর ধারা এবং ব্যতীত শব্দ বাতিল চেয়েছি। এটা হলো 2 নম্বর পয়েন্ট। অত্যাচার করে চাকরিচ্যুত করেছে, চাকরি থেকে বের করে দিয়েছে। এই বিডিআরের জন্য যারা কেঁদেছে, বিডিআরের জন্য যারা কথা বলেছে, তাদের জায়গা হয়েছে আয়নাঘর, তাদের জায়গা হয়েছে জেলখানা, তাদেরকে চাকরিচ্যুত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরা সেই সকল সৎ, নিষ্ঠাবান, কর্মঠ অফিসারদের সসম্মানে চাকরি পুনর্বাসন দেওয়ার জন্য আমরা 3 নম্বর দাবি করেছি। আমরা 1 নম্বর দাবি বিডিআরের সমস্ত ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল। 2 নম্বর দাবি হলো ব্যতীত শব্দ এবং 2-এর ধারা বাতিল করতে হবে। 3 নম্বর দাবি সকল চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তাদেরকে সসম্মানে পুনর্বহাল করতে হবে। এই আমাদের দাবির সাথে 18 কোটি জনগণ আমাদের দাবির সাথে আছে। 9 মাস হলো আমাদের আন্দোলন। 25-26 ফেব্রুয়ারি 2009 ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং 2009 সালে যে পিলখানায় যে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডর আমরা যে বিচার আজ থেকে 9 মাস ধরে আমাদের আন্দোলন করতেছি। সরকার পর্যায়ে বিভিন্ন আন্দোলন আমাদের চলমান আছে। এই নিয়ে আমাদের আজ গতকালকে 22শে জুন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একত্রিত হয়েছি। ওখান থেকে আমাদের লং মার্চ সচিবালয়
দিকে আমরা রওনা দিব বলেছি যে 11টার দিকে। ইতিপূর্বে ওই গতকালকে সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাড়িও আসছে আমাদের কাছে, আইসা আমাদেরকে 11 জন সদস্য বিশিষ্ট বিডিআর সৈনিকদেরকে সচিবালয় নিয়ে গেছে। সচিবালয় নিয়ে তাদেরকে বলছে আমাদের আশ্বাস দিবে, কোনো রকম আশ্বাস আমাদেরকে দেয় নাই, বরঞ্চ ওই সচিবালয় থেকে তারা ফেরত আসছে, আইসা আমাদেরকে জানাইছে যে এই ঘটনা। তারপর আমরা তাদের কথা মতো আজকে এখানে ঘোষণা দিয়েছি আমরা যমুনা দিকে আমরা রওনা দেবো। আজকে যমুনায় আমাদের হাজার হাজার বিডিআর যমুনার দিকে রওনা দিছে। আজকে আমাদের শাহবাগ ব্লকেট করছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা কি করছি, আমরা অগ্রসর হয়েছি। 1 নম্বর দাবি ছিল যে পিলখানা সহ সারা দেশে যে বিভিন্ন ইউনিটগুলা যে সিইউ কোডের মাধ্যমে যে সামারি কোডগুলো আছে, এই কোডগুলো বাতিল করে যে উম্ম দ্বারা বাতিল করে আমাদেরকে রায় দেওয়া। দ্বিতীয় দফা দাবি ছিল যে আমাদের যে পিলখানা হত্যাকাণ্ড যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাদেরকে একবারে খোলামেলা তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে তাদেরকে তদন্ত করার অনুরোধ, তাদেরকে ওই তদন্তে কোনো বাধা না দেওয়া। তারা যদি কোনো বাধা পায় তাহলে কিভাবে আমাদেরকে হত্যাকাণ্ডর মূল ইতিপূর্বে আপনারা জানেন এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, কাদের মাধ্যমে হয়েছে, ইতিপূর্বে সারা বিশ্ব জেনে গেছে তারা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর তৃতীয় দাবি হইল যারা আমরা চাকরিচ্যুত যারা বিডিআর সদস্য এবং নিরপরাধ বিডিআর যারা আছে জেলে, তাদেরকে মুক্তির ব্যবস্থা। আর আমাদের চাকরিতে পূর্ণ বহালের আমরা আবেদনের জন্য এই হাজার হাজার বিডিআর আজকে আমরা মাঠে নামছি। আজকে আমরা অসহায়ভাবে মানবতার জীবনযাপন করছি, আমাদের কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু একটা দুঃখের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা বারবার আবেদন করার পরেও তিনি আমাদেরকে আশ্বাস দেন আজকে না কালকে, 15 দিন পরে, 1 মাস পরে আমাদের সাথে ছলনা করে দিতেছে। এটা খুবই দুঃখের বিষয়। কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এক সময় বিডিআরের জেনারেল ছিল, ডিজি ছিল, আমরা খুবই আশা ছিলাম যে তার পক্ষ থেকে এরকম ভালো কিছু আশ্বাস করব। কিন্তু আমরা দুঃখের বিষয় কোনো আশ্বাস আমাদের পাই না। কিন্তু আজও আজকে যে দাবি নিয়ে আসি বিডিআর পুলিশের পক্ষ থেকে আশা আসছে যে আপনাদের অবশ্যই দাবি মেনে নিবে। আগামীকাল সকাল 10টায় আপনাদেরকে সচিবালয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, আপনাদের দাবি দেওয়া মেনে নিয়ে হবে। আপনাদের হচ্ছে কি যে অবস্থান কর্মসূচি আজকে কেন হচ্ছে লং মার্চ টু যমুনা বলুন। আমি একজন বিডিআরের সন্তান। সর্বপ্রথম আমার পরিচয়, আমার বাবা বিডিআর ছিল 44 ব্যাটালিয়নে। তারপরে 2009-এর 25শে ফেব্রুয়ারিতে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, এটা কোনো বিদ্রোহ না, এটা ছিল একটা হত্যাকাণ্ড। এই শেখ হাসিনার স্বৈরাচার আমলে সর্বপ্রথম ক্ষমতায় এসে আমাদের বাবাদেরকে চাকরিচ্যুত করেছে, সব কিছু থেকে অধিকার বঞ্চিত করেছে বিনা অপরাধে। আমার বাবা জেল খেটে 7 বছর জেল খেটে আমার বাবা জেল থেকে এসেছে। তারপরে এখন আমরা বড় হয়েছি, আমরা এখন কোথাও কোনো কাজে বা কোনো সরকারি কোনো কর্মকাণ্ডে যাই, কোনো ক্লিয়ারেন্সে যদি দেখে আমি একজন বিডিআরের সন্তান, সেই ক্ষেত্রে আমাকে সরকারি কর্মকাণ্ড থেকে বঞ্চিত করে, সরকারি যে কোনো কাজ থেকে আমি বঞ্চিত হই আমি একজন বিডিআরের সন্তান হওয়ার কারণে। কারণ আমার আব্বা একজন পিলখানা হত্যাকাণ্ডের নাকি আসামি, কিন্তু সবগুলো মিথ্যা। এই অধিকার আদায়ের জন্য আজকে 9 আগস্ট থেকে শুরু করে আজকে 23শে জুলাই পর্যন্ত, 23শে জুন পর্যন্ত আমরা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। একের পর এক আন্দোলন করতেছি, একের পর এক আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো আশ্বাসে আমরা ফলাফল ভালো পাচ্ছি না ভাইয়া। তো একটাই কথা, আমরা এখন যেই কর্মসূচি দিয়েছি, আমরা যতদিন না পর্যন্ত আমাদের দাবি, ন্যায্য দাবি পূরণ না হচ্ছে, আমাদের 3 দফা মেনে না নিচ্ছে, আমরা রাস্তা থেকে ত্যাগ করব না। আজকে আপনাদের কি আশ্বাস দেওয়া হয়েছে? আজকে এখনো কোনো আমরা আশ্বাস পাই না। ধন্যবাদ। আজকে আশ্বাস দিয়েছে আমাদের যে এডিসি মাসুদ সাহেব, উনি একটা আশ্বাস দিয়েছে যে আজকে যেহেতু প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা দেশের বাইরে চলে গেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার একটা মিটিংয়ের জন্য টাঙ্গাইলে অবস্থান করতেছেন, সেক্ষেত্রে তারা বলছে যে আপনাদের একটা সময় দিয়েই, যেহেতু আমরা ব্লকেটে ছিলাম, ঢাকা শহরে মেন একটা জায়গা হলো শাহবাগ, আমরা এই ব্লকেটটা 1 ঘন্টা অবস্থান করি এবং যেহেতু যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যাওয়া জনসাধারণের ভোগান্তির কারণে আমরা সেখান থেকে উঠে আসি এবং তাদের আমরা 2 ঘন্টার একটা টাইম দিই, যে 2 ঘন্টার মধ্যে আমাদের দাবি দেওয়া না মিলে আমরা
মাস্টার যমুনা মুভ করবো। যেটা আমরা নিরপরাধ মিডিয়া, আমাদেরকে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে অন্যায়ভাবে শাস্তি প্রদান করা হয়েছে। সেই জন্য আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা আদায়ের জন্য আমরা এই আন্দোলনে নামছি। আমাদের সরকার, আমাদের যে ছাত্র আন্দোলনের যে সংস্কার সরকার যে বসছে, এই সরকার আমাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতেছে না, আমাদের কথা কোনোটাই শুনতেছে না। অতএব আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আজকে আমরা জন্মার অভিমুখে অবস্থান করতেছি। অতএব আমাদেরকে যেন আমাদের দাবিটা আদায় ন্যায্য অধিকারটা আমাদেরকে ফিরে দেওয়া হয়, আর জেলবন্দি যারা আছে তাদেরকে মুক্তি দেওয়া হয়।